সেন্টোসা মনোরেল নেওয়ার জন্য এদিক দিয়ে ঢুকতে হচ্ছে। সেন্টোসা মনোরেলে যাওয়ার সময় ওরা $4 নেবে, বাট ব্যাক করার সময় ফ্রি। তার মানে সেন্টোসা যাওয়া আসা এই মনোরেলের মাধ্যমে অনলি $4। যেখানে নীল আকাশ ঝুঁকে পড়ে সমুদ্রের কানে কানে গল্প শোনায়, যেখানে নোনা বাতাসের ঘ্রাণে মিশে থাকে হাজারো প্রাণের স্পন্দন, সেখানেই জেগে আছে এক মায়াবী ভূখণ্ড, তার নাম সেন্টোসা। মালয় ভাষায় যার অর্থ শান্তি। আজ আমরা হারাবো এমন এক রাজ্যে যেখানে সময় থমকে দাঁড়ায় প্রকৃতির রূপ আর মানুষের সৃজনশীলতার মেলবন্ধন। শহর ছাড়িয়ে যখন আপনি কেবল কারে চড়ে শূন্যে ভাসবেন, নিচ দিয়ে বয়ে চলা নীল জলরাশি আর ওপরের অবারিত আকাশ আপনাকে এক অপার্থিব অনুভূতির স্বাদ দেবে। মনে হবে আপনি পৃথিবীর কোনো মানচিত্র নয়, বরং কোনো এক শিল্পীর ক্যানভাসের উপর দিয়ে উড়ে চলেছেন। তবে এই শান্তির পরশে একসময় ছিল বারুদের গন্ধ। ইতিহাসের ধুলোমাখা পাতায় সেন্টোসা ছিল পুলাও ব্লাকাং মাতি বা মৃত্যুপুরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে ব্রিটিশদের অটল দুর্গ ফোর্ট সিলোসো আজও দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে। ইতিহাসের সেই বিষাদময় ধূসর রঙকে মুছে ফেলে 70-এর দশকে এই দ্বীপ ফিরে পায় তার নতুন রূপ, বিনোদনের এক অনন্ত জোয়ার। আমরা সেন্টোসা আইল্যান্ডে বিচ স্টেশনে নামলাম, ফাইনাল স্টেশন এখানে বিচ স্টেশন। সে এখন ব্যাক করবে, আবার লোকজন নেওয়া হয়ে গেছে। বিচ স্টেশন থেকে নিচে নামতেছি। আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি ইম্বিয়া স্টেশনের পাশে, সেন্টোসা মাদাম টুসো জাদুঘরের সামনে। এখানে ঢুকতে গেলে টিকিট নেবে প্রায় $21। তো আমি জানি না মানুষ কেন এই মাদাম টুসো জাদুঘরে ঢোকে, আমার কখনো আসলে আগ্রহ হয়নি। আমি একেবারেই সেলিব্রিটি ফ্রিক না, প্রথমত। দ্বিতীয়ত এসব তাদের মূর্তি দেখার জন্য আমি কোনোভাবেই আগ্রহী না। লাইভ পার্সন হয় তাও একটা কথা ছিল। আমি পুরো জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই, ঠিক আছে? এখানে একটা মজার ব্যাপার আছে, আপনি যদি $5 দেন, $5 দিলে ওরা হচ্ছে যে আপনাকে সাপ দেবে। এই সাপ নিয়ে আপনি ছবি তুলতে পারবেন। ও মাই গড, সাদা সাপ। $5 দিয়ে মানুষ এই সাপের সাথে ছবি তোলে। আপুটার গলায় ঝুলাই দিচ্ছে, আপুটা এবার সাপ নিয়ে খেলবে।
আর এই ভাইজানের খবর খারাপ আছে, 2 সাপ এক জায়গায় হয়েছে। বাঁশি বাজাচ্ছে আবার। উনি পোজ শেখাই দিচ্ছে কিভাবে পোজ নিতে হবে। সেন্টোসাতে এসে এই প্রথমে একটা বিচে যাচ্ছি, বাট বিচে যাওয়ার আগে আমি যে জুতা খুলে রাখছি, ঠিক আছে, জুতা মোজা খুলে রাখছি, একটু খালি পায়ে যাব। দেখি খালি পায়ে যাওয়া যায় কিনা, তাহলে একটু পানিতেও নামার সুযোগ হতে পারে। অনেকক্ষণ পর একটু শান্তি পেলাম। সিঙ্গাপুরে এত গরম, সারাটা দিন আমি ঘোরাফেরা করছি, ঘামতে ঘামতে আমার অবস্থা খারাপ। বিকেলের ক্লান্ত সূর্য যখন দিগন্তের কোলে মাথা রাখে, সেন্টোসার সৈকতগুলো তখন হয়ে ওঠে এক একটি জীবন্ত কবিতা। সিলোসো বিচের উত্তাল তারুণ্য কিংবা পালোয়ান বিচের স্নিগ্ধতা, সাদা বালুর উপর দিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে আপনি হয়তো খুঁজে পাবেন আপনার হারানো কোনো স্মৃতি। এখানে সমুদ্রের ঢেউ এসে আপনার কানে ফিসফিসিয়ে বলে যাবে, জীবন সুন্দর, বেঁচে থাকা আরও সুন্দর। যে দূরে জাহাজ দেখা যাচ্ছে, এই জাহাজগুলো সিঙ্গাপুরে আসার জন্য তারা রেডি হয়ে আছে। দেখেন দূর থেকে তারা সিরিয়াল নিচ্ছে বেসিক্যালি। সেন্টোসার পাশ দিয়ে এই জাহাজগুলো সবগুলো সিঙ্গাপুর পোর্টে যাওয়ার জন্য লাইন ধরে বসে আছে। সবচেয়ে বেশি মজা করছে এই পিচ্চিরা। রাত বাড়লে সেন্টোসা সেজে ওঠে আগুনের ফুলকি আর লেজার শোয়ের জাদুকরী আলোয়। উইংস অফ টাইমের সেই বর্ণিল আয়োজন যেন মর্ত্যের বুকে স্বর্গের এক ঝলক। আলোর প্রতিটি নাচন যেন বলে দেয়, অন্ধকার শেষে আলো আসবেই। দিনের আলো ফুরিয়ে আসে, কিন্তু সেন্টোসার মোহময়তা কখনো শেষ হয় না। এই দ্বীপ আমাদের শেখায় কিভাবে ইতিহাসের ক্ষত বুকে নিয়েও আগামীর জন্য আনন্দের পসরা সাজাতে হয়। এটি কেবল মানচিত্রের এক টুকরো ভূখণ্ড নয়, এটি হলো সেই আশ্রয় যেখানে নীল জলরাশি আর সবুজের মায়া মিলেমিশে একাকার হয়ে যায়। আপনার জীবনের ব্যস্ত ডায়েরি থেকে কয়েকটা পাতা ছিঁড়ে যদি কখনো শান্তির সন্ধানে বেরোতে চান, তবে সেন্টোসার এই নোনা বাতাস আর বালুকণা আপনার অপেক্ষায় থাকবে। হয়তো এই সৈকতেই আপনি খুঁজে পাবেন নিজেকে নতুন করে কোনো এক গধূলি বেলায়। ইতিহাসের গাম্ভীর্য, আধুনিকতার জৌলুস আর প্রকৃতির অপার প্রশান্তি, এই তিনে মিলেই সেন্টোসা। এটি কেবল একটি দ্বীপ নয়, এটি একটি অনুভূতি। যদি কখনো মনে হয় যান্ত্রিক জীবনের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলছেন, তবে একবার ঘুরে যান এই শান্তির নীড় থেকে। You know that song, do the fog in here. Oh,
Oh my god. I don't know, I've not sung that. সিঙ্গাপুরের এই জাদুকরী দ্বীপ নিয়ে আমাদের আজকের ভ্রমণ এখানেই শেষ। আপনার হৃদয়ে সেন্টোসার কোন রূপটি সবচেয়ে বেশি দাগ কেটেছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্তে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দুচোখ ভরে পৃথিবীটাকে দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।